আসসালামু আলাইকুম ভিউয়ান, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে দেখুন আপনাদের জন্য কি সুন্দর একটি ড্রেস ডিজাইন নিয়ে চলে আসলাম। আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে আমি এই ড্রেসটি কিভাবে সেলাই করেছি সম্পূর্ণ হাতের কাজটি দেখাবো। তো শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ভিডিওতে আরও থাকবে নতুন যারা যে আপুরা আছেন যে হাতের কাজ নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, কিভাবে করবেন ওইসব ব্যাপারে কিছু তথ্য থাকবে। তো আর আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, নতুন দেখতেছেন ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রেখে দিবেন, কারণ হচ্ছে আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, তাহলে ভিডিওটি দেখতে পারবেন, অনেক গুরুত্বপূর্ণ কিছু শিখতে পারবেন আশা করি। তো চলেন শুরু করা যাক ভিডিওর ড্রয়িং। এই যে দেখেন ভিডিওটা ড্রয়িং করেছিলাম আমি গ্লিটার জেন্ট পেন দিয়ে, ঠিক আছে। ড্রয়িং করার সময় যখন ভিডিও করছি, বাট ভিডিওতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। পরে আমি এটাকে পেন্সিলে বল পেন দিয়ে এটার উপরে ড্রয়িং করে নিয়েছি। তো ওই ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না, সরি। তো এই যে সেলাই দেখেন, এইখানে আমি অনেকগুলা সেলাই ইউজ করেছি। লেজি ডেজি স্টিচ, তারপর হচ্ছে নট, ফ্রেঞ্চ নট, তারপর হচ্ছে ফার্দার স্টিচ, তারপরে হচ্ছে শার্টিন স্টিচ। তো অনেকগুলো সেলাইয়ের কম্বিনেশন এখানে আছে, তার মোচুর গোলাপ আছে। তো সবগুলো তো আর একসাথে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে আমি অল্প অল্প করে একটু দেখাচ্ছি। এই যে দেখেন লেজি স্টিচ দিয়ে এই ফ্লাওয়ারগুলো করা হয়েছে। এই ফ্লাওয়ারগুলো আমি যেভাবে করেছি, প্রথমে ছোট করে একটা করে লেজি স্টিচ দিয়ে আমি পুরাটা ফুল করে নিয়েছি। তারপরে ওই ফুলের উপর দিয়ে রিপিট আবার করেছি। হ্যাঁ, করার পর দেখা যায় যে ফুলগুলো এক একটা পাপড়ির মতো বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেখেন, বুঝতে পারবেন, অবশ্যই একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। আর মাঝখানের যে গোলটা ছিল, এটাকে আমি একটা মোচুর গোলাপ দিয়ে কমপ্লিট করেছি। দেখ, আপনাদের সবার কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে কাজ করার সময় মাঝে মধ্যে এটা সাইডে চলে যায়। আমি কাজ করার সময় ক্যামেরার দিকে খেয়াল থাকে না, সেজন্য এরকম হয়। তো আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এভাবে আমি ডেইজি ফুল দিয়ে ফুলগুলো সবগুলো কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন, সেকেন্ড স্টেপে আমি আবার একটা ফোর দিচ্ছি। আর আপনারা তোমরা যখন এই ধরনের ড্রেস বানাতে চাবে তোমার বেবির জন্য বা নিজের জন্য, এইভাবে এই ড্রয়িংটা দিয়ে তোমরা কিন্তু নিজেদের জন্য কম্পো সেট তৈরি করে নিতে পারো। আর যারা সেলাই না পারো তারা বারবার দেখে শিখে নিও যে কীভাবে করতে হবে। খুব মনোযোগ দিয়ে দেখবে। অ্যাকচুয়ালি সেলাই বলে বোঝানোর থেকে দেখে শেখা যায় বেশি। আর তোমরা যদি আপনারা এই ধরনের ড্রেস তৈরি করে নিজেরা বিজনেস করতে চাও, তাহলে অবশ্যই ফেসবুকে একটা পেজ খুলে নিবে, আর ইউটিউবে অবশ্যই একটা চ্যানেল খুলবে। তাহলে দেখা যাবে কি যে তুমি পেজে তো ছবি আকারে আপলোড করলে, রিল আকারে আপলোড করলে, আর সাথে সাথে ইউটিউবে যদি তুমি এই ধরনের ভিডিও আপলোড করো, তাহলে দেখবে তোমার রিচ বাড়বে, তোমার পরিচিতি বাড়বে। এভাবে করে তুমি তোমার বিজনেসটা শুরু করতে পারো। আর প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা উচিত। আর আমাদের এখন যে ডিজিটাল যুগ, আমাদের সরকার আমাদের জন্য ইন্টারনেটটা এতই সহজ করে দিয়েছে যে সবাইয়ের হাতের মুঠোয় এখন ইন্টারনেট। তো যে কেউ চাইলে, ইচ্ছে শক্তি থাকলে অবশ্যই এটা শুরু করতে পারো। এই যে দেখো আপু, আমি কথা বলতে বলতে দেখাচ্ছি যে দেখো যে আমি কীভাবে মোচুর গোলাপগুলো করতেছি। এখানে আমি কিন্তু ফ্রেঞ্চ নট ইউজ করেছি, ফার্দার স্টিচ ইউজ করেছি, তারপর শার্টিন স্টিচ করেছি, মোচুর গোলাপ। এখানে অনেকগুলা সেলাইয়ের কম্বিনেশন আছে। এই খেজুর কাটা পাউডার দিয়ে আমি সবগুলো পাতা কমপ্লিট করে নিয়েছি।
আর আপুরা তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করবে। আর ড্রেসটি যদি পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, নক দিবে, আমি ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করছি। আর বি পজিটিভ, আর নিজের পরিবারকে ভালোবেসো। আল্লাহ হাফেজ।